নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। আগামীকাল আমাদের নেতা আসবেন, দীর্ঘ প্রবাস জীবনে প্রায় 18 বছর তিনি এমনি এমনি দেশ ছাড়েননি। তাকে বাধ্য করা হয়েছে, তার শারীরিক নির্যাতন করা হয়েছিল। এই মাত্রার মানুষের উপরে যে ধরনের আচরণ 111 সরকার করেছিল সেটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে। তাকে সেদিন বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে। দীর্ঘ 18 বছর পরে তিনি আগামীকাল আসবেন। ইতিমধ্যেই বক্তাদের কথা না, পত্রপত্রিকা, মিডিয়াতে এবং দেশে এক ধরনের মৃদু ভূমিকম্প হয়েছে। আসল ভূমিকম্পটা হবে আগামীকাল। আমার কাছে এটা মনে হয়েছে। আমার দীর্ঘ 54 বছর রাজনৈতিক জীবনে মানুষের ভিতরে এই ধরনের সাড়া আমি আর কখনো দেখি নাই। সম্ভবত এটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে। অনেকে বলেছেন, আমি বলি তাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আগামীকাল না, আজকের থেকেই নানামুখী ঘটনা আছে দেশে বিদেশে যারা বিএনপিকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছিল। আমাদের নেতাও কিন্তু কদিন আগে বলেছে ষড়যন্ত্র অব্যাহত। সেই জন্য যেখানে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন, সতর্ক দৃষ্টিভঙ্গিটা আপনাদের রাখতে হবে। কোথায় কি হচ্ছে, আমাদের কি করা উচিত। প্রবাস জীবন আমি আপনাদের সঙ্গে কিছু কিছু সময় যখন বিদেশে গেছি বিভিন্ন কারণে মিটিংয়ে, তখন আমি আপনাদের সঙ্গে থেকেছি, মিটিং করেছি, অনেক কথা জেনেছি। সেই সময় কি পরিশ্রম করে তারা। যদি একজন বিদেশে না যায়, তার সঙ্গে না থাকে, তাহলে এখানে বসে সেটা ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য এবং দেশবাসীর জন্য যে রেভিডেন্স হিসেবে যে টাকাটা দেশে আসে, সেটার সঙ্গে ঘাম ঝরানো বললে ভুল হবে, রক্ত ঝরানোর বিষয় আছে। এত নির্দয়, নির্মম, কষ্টকর যারা প্রবাসী জীবনে ওই জীবন দেখেনি, তাদের বোঝানো খুব কঠিন, এত সহজ না। সেই জন্য আপনাদের কাছে আমার প্রথমে যেটা বললাম, সুন্দর করে মিটিং করলেন, মত বিনিময় করলেন। আপনারা যারা মনে করেন এই কাজগুলো হওয়ার দরকার, প্রবাস জীবনে যারা ছিল তাদের জন্য, তার পরিবারের জন্য, সেগুলো যদি আপনারা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে লিখে দিতে পারেন, তাহলে সরকারের সেটি পালন করা সহজ হবে। এই সরকার আপনাদের সরকার হবে, কারণ এই সরকার আপনারা দীর্ঘ 18 বছর লড়াই করে আপনারা অর্জন করতে যাচ্ছেন। যে নির্বাচনটা হবে, দেশের মানুষ না, দুনিয়াও জানে বিএনপি এবং ধানের শীষই জয়লাভ করবে। এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসঙ্গতি থাকতে পারে, সেগুলো একটা ছোট মাপে, সেটাও বলবো না, কিন্তু মনে রাখতে হবে নিজের প্রত্যাশা পূরণ হয় নাই বলে রাগ করে যেমন উঠানে ভাত ছিটিয়ে খাওয়া যায় না, ঠিক তেমনি সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। এটা আপনাকে মনে রাখতে হবে।